কি হয়ে গেছে? সে শাকিব খানের চেয়ে বড় নাকি? সে শাকিব খানের চেয়ে বড়? তাহলে শাকিব খানের মতো লোকের ক্যারিয়ার ধ্বংস হলো না? বিয়ে ছাড়া বউ নিয়ে বাচ্চা নিয়ে সংসার করতেছে, বিয়ে করা বউ অপু বিশ্বাসের তালাক দিয়ে বিয়ে ছাড়া বাচ্চা নিয়ে সে সংসার করতেছে, তার ক্যারিয়ারের কিছু হলো না? তুমি কোন হনু? তারেক জিয়ার মতন লোক সারাদিন বউ নিয়ে ঘুরে, তুমি আলভি কোন হনু? তুমি আলভি কি হয়ে গেছো? তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে সে বউ বগলের তলে নিয়ে ঘুরে, আপনারা চোখে দেখেন না? কানা নাকি? তো সেই লোক, হ্যাঁ, তারপরে বউরে আগে রাখে, তারপরে বউর আঁচলটা সরাই দেয়। শাহরুখ খানের মতো লোক বউর আঁচল ধরে ঘুরে, তুমি আলভি কোন হনু হয়ে গেছো? তুমি কি শাহরুখ খানের চেয়ে বড় স্টার নাকি? আর তোমার ক্যারিয়ার থাকার দরকারটা কি? আমার তো এখন রোজার দিনে আমার তো অনেক খারাপ কথা আসতেছে, আমি তো খুব খারাপ কথা বলি, আমি এখন রোজার দিনে এসব কথা বলতে পারতেছি না। তো রোজা বাদে আসবেন একদম, এই ইকরাকে নিয়ে আর যারা যারা পরকিয়া করে তাদের নাম বইলা সুন্দর করে আমি ডিটেলে বইলা দিতে পারবো। পুরুষ প্রস্টিটিউট বুঝেন? সমাজে কিছু পুরুষ প্রস্টিটিউট আছে, সমাজে কিছু পুরুষ প্রস্টিটিউট আছে। পুরুষ মানুষ আমার উপর খেপলে কিচ্ছু করার নাই। আপনার যদি এত সমস্যা ভাই, আপনি বিয়ে করেন না। 4টা বিয়ে পর্যন্ত হালাল আছে, তো কি ভাই বিয়ে করলে কি সমস্যা আছে? আপনি আপনার ওয়াইফের অনুমতি নিয়ে বিয়ে করেন, তাকে বুঝায় বিয়ে করেন। চাইলে অনেক কিছু করা যায়। মেয়েটাকে মারার কি দরকার ছিল তোর? তুই তো ওই মেয়েটাকে ধরে উঠছস। ইকরাই যেহেতু নাই, তুই ইকরাকে ধরে এস্টাবলিশড হইছস। তোর নাটকের দরকার নাই, তোর সিনেমার দরকার নাই, তোর সাথে একদম টোটালি আলভিকে বয়কট করতে হবে। মিডিয়া থেকেই আলভি বয়কট, এবং যারা আলভিকে নিয়ে নাটক করবে তার সেই সব পরিচালকদের বয়কট করেন, সেই সব নাটক বয়কট করেন।